সোমবার ভগবানপুর বিধানসভার অন্তর্গত শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ডিপ টিউবওয়েল মোড়ে বিজেপির পথ অবরোধ হয়। এর প্রতিবাদ সহ কালিয়াগঞ্জ উপনির্বাচনের জয়ী তৃণমূল প্রার্থী আলিয়া আহমেদের জয়ের আনন্দে একটি মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়। সোমবার ভগবানপুর বিধানসভার অন্তর্গত শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ডিপ টিউবওয়েল মোড়ে বিজেপির পথ অবরোধ হয়। এর প্রতিবাদ সহ কালিয়াগঞ্জ উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিয়া আহমেদের বিপুল জয়লাভের কারণে শিমুলিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়। ভগবানপুর বাজারে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা, শিমুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অপরেশ সাঁতরা, উপপ্রধান দিব্যেন্দু মাইতি, প্রধান শ্যামলী দেব শর্মা সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জে যে উপনির্বাচনে তৃণমূল বিপুল জয় পেয়েছে তার অভিনন্দন জানার জন্য মহাজন মানুষকে শিমুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল, বিজয় মিছিল তৈরি করা হলো। সেই সঙ্গে আজকে সকাল 10:20 নাগাদ বিজেপির কিছু উন্মাদ কিছু মানুষকে ভুল বুঝে নীল সরোবরের উপরে দাঁড়িয়ে পথ অবরোধ করে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং প্রচুর মানুষ ওই সময় তারা অফিস যাওয়ার ছিল, কেউ ডাক্তারকে যাচ্ছিল, আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা কলেজ স্কুল যাচ্ছিল, সে বিশৃঙ্খল পরিবেশ করে যানজট তৈরি করে। তো তার প্রতিবাদে এবং তারা যে বক্তব্য দিচ্ছে তার প্রতিবাদ জানার জন্য আজকের মিছিলটি সংগঠিত করা। নীল সরোবর থেকে বিভীষণপুর পর্যন্ত একখানি রাস্তা যেখানে অত্যন্ত খারাপ, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের অনেক দিনের দাবি ছিল এই রাস্তা। গত 23-24 অর্থনৈতিক বছরে জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 15 লক্ষ টাকা ওই রাস্তার কিছুটা অংশ ঢালাইয়ের জন্য স্কিম ফাইনাল হয়, টেন্ডার হয় এবং কন্ট্রাক্টর নিয়োগ হয়। কন্ট্রাক্টর যখন কাজ করতে আসে তখন বিজেপি কিছু উন্মাদের দ্বারা তার উপরে টর্চারিং হয় যে পুরো রাস্তা একসঙ্গে করে দিতে হবে, না হয় নয়। এ ধরনের সমস্যার জন্য তিনি কাজ করতে না হয়ে কাজ ফিরিয়ে যান। পরবর্তীকালে স্কিমটি বাতিল হয়। আমরা তৎকালীন আমাদের সভাধিপতি উত্তম বারিককে কাছে আহ্বান জানাই এবং এক্সট্রা 25 লক্ষ টাকা যাতে স্যাংশন করে পুরো রাস্তাটা এককালীন করা যায় তার ব্যবস্থা করা। কিন্তু গত বছর ওই রাস্তা আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রিপেয়ারিং করে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেই রাস্তার চাহিদা আছে। কিন্তু সেই রাস্তার চাহিদাকে সামনে রেখে মানুষকে ভুল বুঝে তারা মূলত একটা বিশৃঙ্খলা তৈরি করার উদ্দেশ্য নিয়েই এখানে এই পদ অবরোধ। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।